মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির হুঁশিয়ারি পরও চরমে মালদহের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। একক সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সভাপতিহীন মালদহের কালিয়াচক 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি। তৃণমূলের দুই গোষ্ঠীর দড়ি টানাটানিতে সভাপতি গঠন প্রক্রিয়া থমকে রয়েছে 1 বছরের বেশি সময় ধরে। গতকাল বৃহস্পতিবার সভাপতি গঠন প্রক্রিয়া থাকলেও আইন শৃঙ্খলার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তি জারি করে প্রশাসন। এদিকে তৃণমূলের ওজনদার নেতা নেত্রীর মদতে সভাপতি গঠনের প্রক্রিয়া বারবার করে স্থগিত হয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলে সরব বিরোধী থেকে শুরু করে তৃণমূলেরই একাংশ। অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে সভাপতি গঠন না হওয়ায় উন্নয়ন থমকে গিয়েছে কালিয়াচক 1 নম্বর ব্লকে। অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল। কালিয়াচক 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতিতে মোট আসন 42টি। গত পঞ্চায়েত ভোটে তৃণমূল 25টি, কংগ্রেস 16টি এবং মিম পেয়েছিল 1টি আসন। সেই সময় পঞ্চায়েত সমিতির সভাপতি হন তৃণমূলের তসলিমা খাতুন। তিনি এবারে লোকসভা ভোটের গণনার দিন অসুস্থ হয়ে মারা যান। তারপর থেকে পঞ্চায়েত সমিতির সভাপতিহীন হয়ে রয়েছে পঞ্চায়েত সমিতি। সহকারী সভাপতি তৃণমূলের আলিউল শেখ পঞ্চায়েত সমিতি পরিচালনা করছেন। তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও কেন সভাপতি গঠন হয়নি? কালিয়াচকের তৃণমূলের একাংশের দাবি, সভাপতি নিয়ে দলের অন্দরে উঠে আসে দুটি নাম। এর মধ্যে মজমপুরের এক সদস্য রয়েছেন, তাকে সভাপতি করতে তৎপর তৃণমূলের জেলার এক ওজনদার নেত্রী। সে নামে আবার আপত্তি ব্লক নেতৃত্বের। জানা গিয়েছে তৃণমূলের দুই গোষ্ঠীর পঞ্চায়েত সমিতির সদস্যরা পৃথক শিবিরে রয়েছেন। এরই মধ্যে কংগ্রেসের সদস্যরা সভাপতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। জানা গিয়েছে কলকাতা হাইকোর্ট এদিন 29শে মে সভাপতি গঠনের নির্দেশ দেয়। তবে সকালে আচমকা সভাপতি গঠন স্থগিত করা হয়েছে বলে নির্দেশিকা জারি করে প্রশাসন। উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা কংগ্রেসের মোহাম্মদ নাসিরুল শেখ বলেন, আইন শৃঙ্খলা অজুহাত দেখিয়ে তৃণমূলের এক ওজনদার নেতৃত্বের কথায় সভাপতি গঠন বাতিল করা হয়েছে। সভাপতি না থাকায় উন্নয়ন থমকে গিয়েছে, কোটি টাকা পড়ে রয়েছে। এমনকি 1 বছরে পঞ্চায়েত সমিতির অধীনে মাত্র একটি দুয়ারে সরকার শিবির হয়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল কেন ভুগতে হবে কালিয়াচকের মানুষকে? প্রশ্ন এটাই, আর প্রশ্ন সেই এমনটাই করছেন। তৃণমূলের ব্লক সভাপতি মোহাম্মদ সালিউল শেখ বলেন, আমাদের এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এখন বাইরে থেকে গিয়ে উস্কালে আমরা তা বরদাস্ত করব না। অন্যদিকে এই বিষয়ে রাজ্যের মন্ত্রী তথা বিধায়িকা সাবিনা ইয়াসমিন জানান, 1 বছর পরও কেন সভাপতি গঠন হচ্ছে না এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। ব্লক সভাপতি এবং জেলা সভাপতি বলতে পারবেন। এটি একটি প্রশাসনিক ব্যাপার। কালিয়াচক পঞ্চায়েত সমিতির অবস্থান বলতে, আমাদের দীর্ঘদিন থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি নেই। এই পঞ্চায়েত সমিতি সভাপতি না থাকার কারণে আমরা কালিয়াচক 14টা জিপির প্রত্যেকটা লোক হ্যারেস্ট হচ্ছি। যে কোনো কাজে কর্মে সবকিছু অনেক কিছু কাজকর্ম বন্ধ হয়ে আছে। যার জন্য আমরা এইটাকে প্রথমত একটা আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে, কংগ্রেস পার্টির পক্ষ থেকে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম এসডিও সাহেবের কাছে। এসডিও সাহেবকে আমরা চেয়েছিলাম যে একটা সভাপতি বসানো, যেহেতু পদটা খালি আছে, কাজকর্মের অসুবিধা হচ্ছে লোকের, তাই আমরা এটাকে চেয়েছিলাম যে একটা পদে বসানো হয়, সভাপতি যে কেউ বসানো হয়। তারপর অ্যাপ্লিকেশনে আমরা প্রায় 2 মাস সময় দেখলাম। তারপরে যখন হলো না, তখন আমরা হাইকোর্ট গেলাম। হাইকোর্ট গিয়ে আমরা ফাইল করলাম। ফাইলে আমাদের হাইকোর্টের অনুমতিতে গত 3/4/2025 একটা ডেট দিয়েছিল। তারপরে সেই ডেটে সভাপতি বসানোর কথা ছিল। সেখানে আবার একটা ল অ্যান্ড অর্ডার দেখিয়ে, যেহেতু মোটাবাড়িতে তখন একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে সেই ডেটটা পরিবর্তন করা হয়, ক্যান্সেলেশন করা হয়। তারপরে আমরা আবার এসডিও সাহেবকে জানাই। তারপরে এসডিও সাহেব আবার বলি যে আপনার ডেট দেন, কিন্তু দেয়নি। তারপরে আবার আমরা সেকেন্ড টাইম হাইকোর্ট যাই। হাইকোর্ট গিয়ে তারপরে আমরা হাইকোর্ট ফিক্সড করে দিয়েছে 29/5/2025, মানে আজকের দিনটা। এটা কিন্তু হাইকোর্টের ফিক্সড করা ডেট। আপনার কাছে, আমার কাছে হাইকোর্টের অর্ডার আছে, দেখিয়ে দিতে পারবো। সেই পরিপ্রেক্ষিতে আজকের ডেট ছিল। সেইটা আজকে আমরা সবাই জানি যে সভাপতি হবে, আমরা যাবো, এরকম প্রিপারেশন নিয়েছিলাম। হঠাৎ করে আমরা রাত 12টায়, 10টায় 11টায় আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাচ্ছি যে ক্যান্সেলেশন করা হচ্ছে। তারপর আমরা দেখি, তারপরে আমাদের প্রত্যেকের বাড়ি ভোরবেলা চিঠি নিয়ে গিয়ে পৌঁছে যাচ্ছে যে আপনাদের মিটিং ক্যান্সেল করা হবে। আমার বক্তব্য, যদি ল অ্যান্ড অর্ডার যদি ঠিক না থাকে কালিয়াচকের, তাহলে ল অ্যান্ড অর্ডার এটা কি তাহলে প্রশাসন স্বীকার করছে যে কালিয়াচকের ল অ্যান্ড অর্ডার ঠিক নয়, খারাপ আছে? তাহলে আমরা খারাপ অবস্থায় কালিয়াচকের লোক বাস করছি।
আমি দাবি করব যে আমাদের কারিগরকে যদি খারাপ অবস্থায় আমরা বাস করি, রায়দার ঠিক নাই, তাহলে এটার জন্য মুখ্যমন্ত্রী হোক বা প্রধানমন্ত্রী হোক, এখানে যদি না যদি প্রশাসন সামাল দিতে না পারে, এখানে সিআরপিএফ কমানো হোক, নামিয়ে দিয়ে প্রশাসনটা ঠিক করা হোক, এবং আমাদের সভাপতি ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে করা হোক। কারণ আমরা এখানে 14টা জিপি প্রচুর লোক হ্যাকেল হচ্ছে, পঞ্চায়েত সমিতির কোনো কাজ হচ্ছে না, টোটালি স্টপ হয়ে আছে। আর এই অবস্থায় আমরা কি করব? আমাদের সভাপতি ছিল তাসলিমা খাতুন, তার মৃত্যু হয়েছিল বিগত লোকসভা ভোটের সময়, তারপরে মৃত্যু হওয়ার পরে পদটা ফাঁকা ছিল। এখন ওর পরিবর্তে সেখান থেকে এখন অব্দি সহসভাপতি আলিউল হক ইনচার্জ দিয়ে চালানো হচ্ছে। আসলে পরিসংখ্যান 42, একটা মারা গেছে, 41 আছে। কংগ্রেস হচ্ছে 16টা, একটা মিল, আর বাকি সেটাই আমাদেরও কোশ্চেন। আমরা তো বলছি না যে কাউকে আমরা একে বসা ওকে বসা, সেটা তো আমাদেরও কোশ্চেন যে কেন বসানো হচ্ছে না। আমরা তো বলছি না যে যে কোনো লোক টিএমসির যে কোনো 24টা মেম্বারের মধ্যে ওরা যাকে বসাতে পারে, আমাদের তো কোনো আপত্তি নাই। আমরা পথটা পূর্ণ করতে চাইছি যেন আমাদের কাজের জন্য লোকের পাবলিকের ক্ষতি না হয়, সেটার জন্য আমরা বলছি। হতে পারে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা ওদের ব্যাপার আছে, ওদের দল আলাদা, আমাদের দল আলাদা, সেই ক্ষেত্রে ওদের যদি গোষ্ঠীদ্বন্দ্ব থাকতেও পারে, সেটা বলতে পারবো না। আর ইন্ধন ইন্ধন বলতে এটা তো আমরা স্পেসিফিক্যালি বলতে পারবো না কে ইন্ধন দিচ্ছে, কিন্তু ইন্ধন তো কেউ দিচ্ছে অবশ্যই। যদি ইন্ধন না দেয়, রাত 12টা 11টায় চিঠি ইস্যু কি করে হয়? কোন অফিসিয়াল টাইম আছে যে 12টায় রাতে চিঠি ইস্যু হবে? আর সেই চিঠি ভোরবেলায় দিয়ে আসবে কোন, আপনারাই বলেন এতদিন থেকে আপনারাই তো দেখছেন, কোন অফিসিয়াল কাজ রাত 12টায় হয়? কি করে হলো? 11টা অব্দি 11টার অব্দি চিঠি ইস্যু হচ্ছে, এটা কি করে সম্ভব? রয়্যাল অর্ডারটাও যদি ভঙ্গর কথাই বলা হয়, তাহলে কি সেই 1 ঘন্টা, এই 4-5 ঘন্টা আগে রয়্যাল অর্ডার ভঙ্গ হলো? যদি মজমপুর জিপি চিঠিতে লেখা হয়েছে মজমপুর জিপিকে, রতুয়াকে, আর একটা কোথায়, সেগুলো তো আলাদা মোথাবাড়ি, তো এগুলো তো ইস্যু আগে থেকেই ছিল। তাহলে আমাদের 4 দিন আগে কেন বললো না চিঠিটা, বা কোর্টকে কেন বললো না যে আপনি 29 তারিখে ডেট দিয়েছেন, আমাদের রয়্যাল অর্ডার ঠিক নাই, আমরা 29 তারিখ করতে পারবো না? এটা তো বলতে পারতো, সেটা করলো না কেন? আজকে হঠাৎ, তার মানে একটা জিনিস, এখানে তো কেউ না কেউ ইন্ধন জগাচ্ছে, বা কোনো পার্টির স্বার্থে লাগছে, বা কারোর ক্ষতি হচ্ছে, বা কারোর গ্রুপ হচ্ছে, ওদের মধ্যে ব্যাপার আছে, যার জন্য হয়তো এটা করছে। না, আমাদের আমাদের কোনো দখল করার কোনো শক্তি নাই। আমরা 16 জন মেম্বার, আমাদের কোনো দখল করার শক্তি নাই। আমরা চাইছিও না, আমরা কোনো এর মধ্যে নেও যে আমাদের মধ্যে কেউ সভাপতি হবে বা আমাদের মধ্যে দখলের ক্ষমতা নিব, এইরকম কোনো কোশ্চিন নাই। আমরা চাইছি না, আমাদের ওটা ব্যাপারই নাই। টিএমসি বসাক, টিএমসিরই বসাক সভাপতি হোক, আমাদের কোনো আপত্তি। আমরা সম্ভবত সেটা আমরা এখনো স্পেসিফিক্যালি সমর্থন কাকে করবো, কেমন করে করবো? এখন যদি টিএমসি 24টা মেম্বার হলে যদি একজনকে ওদের তো পার্টিগত নাম আসবে, তাহলে যদি আমরা সমর্থন করি, তাহলে আমরা ওদেরকে সমর্থন করবো। আর যদি সমর্থন না করি, তাহলে আমাদের 16 জনের মধ্যে যে কেউ একজনকে প্রার্থী করবো, বিরোধী হিসাবে যেভাবে দরকার সেভাবে করবো আমরা। সেটা তো দেখেন, ওরা টিএমসিটা শিবির করে আছে, তো টিএমসিটা তাদের শিবিরের খবর তো আমরা বলতে পারবো না। আর যদি সেটাই হয়, তো তাদের তো নেতৃত্ব আছে, তাদেরকে ঠিক। আমরা চাইছি, বিগত 1 বছর হতে চলেছে, এখানে পঞ্চায়েত সমিতির সিটে সভাপতি শূন্য, যেহেতু মারা গেছে, ওনার সিটে আমরা সভাপতি বসাতে চাই। আমরা আজকে 1 বছর ধরে কিন্তু এটা পিছনে লড়ে যাচ্ছি যে সভাপতি বসানো হয়। আমরা চাইছি না যে আমাদের কংগ্রেসের কোনো সভাপতি বসাতে চাই। আমাদের যেহেতু আমাদের সংখ্যাগরিষ্ঠ নাই, আমরা 16 জন মেম্বার মিলে আমরা কোনো সভাপতি গঠন করতে পারবো না। এই জায়গাতে কার বা কে বা কারা কিরকম ভাবে ডেটকে ক্যান্সেল করছে সেটা আমরা জানি না। আগামী 3-4-2025-এ একটা কোর্টের থেকে অর্ডার ছিল যে সভাপতি বসানো হবে, সেই সকালবেলা 12 থেকে 1টার মধ্যে চিঠি আছে ক্যান্সেল, যে সভাপতি বসানো যাচ্ছে না। আবার এসডিও কে, বিডিও কে, আইসি কে সব জায়গাতে চিঠি দেওয়া হয়েছে যে আমাদের সভাপতি বসানো হয়, কিন্তু সেটাতে কোনো সাড়া পাওয়া যায়নি। আবার কোর্টে আমরা যাই, কোর্ট থেকে সরাসরি লিখে দিয়েছে 29শে মে 2025-এ সভাপতি যে কোনো
তাহলে হোক বসানো যায়। কিন্তু আবার সকালবেলা আমরা রাত্রে 10টা থেকে 11টার মধ্যে হোয়াটসঅ্যাপে একটা চিঠি আসে, সেই চিঠিতে ল অ্যান্ড অর্ডার দেখিয়ে সেটা আবার ক্যান্সেল করানো হয়েছে। সকালে বাড়ি বাড়ি গিয়ে কেউ সেই চিঠিটা ভরেনি, দেয়ালে চিপে দিয়ে চলে এসেছে। কিভাবে তারা করছে সেটা আমরা জানি না, কিন্তু এর পিছনে ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্রটা সেই তৃণমূলের বড় বড় লিডারদেরই রয়েছে। তাদের নামটা আমি এখানে এই মুহূর্তে কিভাবে বলবো, যেহেতু এরা বড় বড় লিডার রয়েছে, এবং লিডারদের মধ্যে কেউ বা কারা সেটাতে ষড়যন্ত্র দেখাচ্ছে, তাদের মধ্যে কোনো রকম ভাবে হয়তো গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। আমরা গোষ্ঠীদ্বন্দ্ব থাকুক না থাকুক, আমার একটা হলো যেন এখানে যে সভাপতি পদটা শূন্য রয়েছে সেই জায়গাতে সেই পদে যেন সভাপতি বসিয়ে দেওয়া হোক, এবং যে কোনো কাজ বিডিও অফিসে হচ্ছে না, আনলিগেল ভাবে আজকে এতদিন ধরে কিভাবে কাজ হয়েছে সেটাও আমাকে এই বিরোধী দলনেতা হিসাবে কোনোদিন কোনো জিনিস জিজ্ঞেস করেনি। জিজ্ঞেস করতে কোনো কিচ্ছু বলেনি। এখন কংগ্রেসের ভূমিকা আছে, ওই হলের মধ্যে ঢুকবে, আমরা দেখব যে কিরকম কি পজিশনে আছে, সেই পজিশন হিসাবে আমরা সেই তাকে পছন্দ করব, কি করব, দেখে তাকে যদি ভোট দেওয়া থাকে ভোট দেবো, যদি না থাকে আমরা আমাদের মধ্যে প্রার্থী করে আমরা কিন্তু যেভাবে করেছিলাম অপোজিশন লিডার তৈরি করে নিতে পারবো। এটার পিছনে আছে, কে আছে সেটা আমি বলতে পারছি না, কিন্তু অবশ্যই আছে। এই ষড়যন্ত্র যদি না থাকতো তাহলে আজকে 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 29 তারিখ 1টার সময় আজকে সভাপতি গঠন হয়ে যেত। কেন করলো না? কালিয়াচকে এতই খারাপ? কালিয়াচকে মার্ডার হয়েছে না, গুলি চলাচলি হয়েছে, সেটা 5 দিন আগে হয়েছে, কিন্তু এই প্রসেসটা আজকে 29/5/2025 হওয়ার কথা 1টার সময়, আর সকালবেলা বাড়ি বাড়ি গিয়ে চিপকিয়ে দিল। সেটা কি জন্য হলো? তার উদ্দেশ্য আছে যে কংগ্রেসের সভাপতি তৈরি হচ্ছে, সে বলে বেড়াচ্ছে কংগ্রেসের সভাপতি হবে, কিন্তু আদৌ কিন্তু কংগ্রেসের কোনো সভাপতি হচ্ছে না, তৃণমূলই সভাপতি হবে, এবং কে হবে তাদের মধ্যেই হবে। 24 জনের মধ্যে তারা কাকে করবে কি করবে তারা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটাতে আমাদের কোনো কিছু করার নয়। আমরা চাইছি যেন খুব শিগগিরই যেন কালিয়াচক পঞ্চায়েত সমিতিতে সভাপতি বসানো হোক। আমি বিরোধী দলনেতা হিসাবে এই কালিয়াচক পঞ্চায়েত সমিতির সমস্ত কিছুর অসুবিধা হচ্ছে। যেমন কোন টেন্ডারে কোনো কাজ হচ্ছে না, যদিও টেন্ডার হচ্ছে আনলিগাল ভাবে করে দিচ্ছে, কোন রকম ভাবে আমরা সেই জায়গায় বলতে পারছি না। সবকিছুতে আমাদেরকে বঞ্চিত রেখেছে। দ্বিতীয় নাম্বার, কোন লোক ওখান থেকে কোনো কাজ ঠিকভাবে করতে পারছে না। উন্নয়ন সম্পূর্ণ উন্নয়ন আটকে আছে। এই উন্নয়নটার জন্য আমরা প্রতিবাদ করছি, যেন সভাপতিতে বসিয়ে দেয়, কেউ যেন ঘুরে না আসুক, কোনো জায়গায় যেন কাজ না করতে পারে। এই প্রশাসন অপায়ন হয়ে গেছে, পঙ্গুর মতন কাজ করছে। এই প্রশাসনের জন্য কেন আজকে ল অ্যান্ড অর্ডার কেন দেখালো? কালিয়াচকে কোনো মার্ডার হয়নি, কালিয়াচকে কোনো রকম কিছু হয়নি। আজ থেকে বিগত অনেকদিন আগে মোথাবাড়িতে কোনো কিছু ওই ইস্যুতে দেখিয়ে দিল, আজকে আবার চিঠিতে লিখেছে কালিয়াচক, মোথাবাড়ি, রতুয়া, এইসব অনেক কিছু ইস্যু দেখিয়েছে। তাই প্রশাসনের উপরে এখন আস্থা রেখেছি। যদি প্রশাসন যদি এখনো যদি আমাদের এই সভাপতি বসাতে যদি ইচ্ছুক না হয়, তাহলে আমরা করে যেতে বাধ্য হব, আমরা পথে নামতে বাধ্য হব। অবশ্যই আন্দোলন বড় থেকে বৃহত্তম আন্দোলন করবো আমরা। এর আগে আমাদের একটা ডেট পড়েছিল গত 3 এপ্রিল, তার মধ্যে সেই ডেটটা কারণবশত ওটা ক্যান্সেল হয়, কিন্তু যেটা আজকে যেটা ডেট ছিল সেই ডেটটা তো ক্যান্সেল হওয়ার তো কোনো দেখতে পাচ্ছিলাম না যে কোনো কারণ আছে যে হ্যাঁ ডেটটা ক্যান্সেল হবে। হঠাৎ করে আমাদের মেম্বারগুলো বলে যে আমাদের কাছে মেসেজ এসছে। আমাদের মেম্বার যখন বললো, যে আমি তো তখন তো বিশ্বাস করতে পারছিলাম না। মেম্বারগুলো যখন আমাকে ফোন করছিল তখন বললো যে একটা অর্ডার এসছে, সেটাকে আমি দেখলাম। তো ওখানে অর্ডারটা পরে দেখার পর দেখলাম যে ওখানে একটা দেখাতে চেয়েছে যে কালিয়াচকে ল অ্যান্ড অর্ডার, কিন্তু কালিয়াচকে ল অ্যান্ড অর্ডার বলে মানে কালিয়াচক ল অ্যান্ড অর্ডার একবারে পিসফুল হয়ে আছে, যে কালিয়াচকে কোনোখানে অশান্তি বা আর কোনো কিছু নাই। কালিয়াচক একবারে পিসফুলভাবে ওরাই আগেই চলছে, এখনও চলছে, বর্তমানেও আছে। এটা তো আমরা এখন পর্যন্ত বুঝতেই পারছি না। এখানে ষড়যন্ত্র বলতে এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে ষড়যন্ত্র বললে তো ওটা তো হবে না। আমাদের দলের মধ্যে যেটা আছে যে এখানে মানে
অনেকজনই অনেক রকম কথা বলছে, কিন্তু তার মধ্যে তো আমাদের কালিয়াচকে মানে থাকলো গ্রুপিংয়ের ম্যাটারটা একটু কালিয়াচকে নেই, কালিয়া 1 নম্বর ব্লকে নেই। এবার বাইরে থেকে যদি কেউ গ্রুপিং করে ষড়যন্ত্র করে, সেটাই কিন্তু আমরা বরদাস্ত করবো না। আপনি তো ব্লক সভাপতি, হ্যাঁ, তা হচ্ছে না কেন? আপনার কথা কি শুনছে না মেম্বাররা? না, মেম্বাররা আমরা শিবির করে রেখেছি তো, আমরা আমাদের মেম্বারকে দিয়ে আমরা শিবির করে রেখেছি। সেটা পার্টির মানে সর্বসম্মতি ক্রমে আমাদের শিবির চলছে এবং মেম্বারগুলো গত 31 মার্চ সেই শিবিরটা আমাদের হয়েছে। সেই 31 মার্চ থেকে আমাদের কন্টিনিউ শিবির আমাদের মেম্বারগুলো রয়েছে। এবার কিছুটা মানে আমাদের 25খানা মেম্বারের মধ্যে কিছুটা মেম্বার আসেনি এখানে। এবার আসেনি, সেটা আমি নিজেও দলকে জানিয়েছিলাম যে এই ম্যাটার আছে। ওদেরকে কে মানে অক্সিজেন দিচ্ছে, মানে ওদেরকে যে অক্সিজেন দিচ্ছে, ওদেরকে যে বাইরে রেখেছে পালিয়ে, সেটা দলকে আমরা জানিয়েছিলাম। দলের তরফ থেকে বলা হয়েছে যে ওদের প্রতি ব্যবস্থা নেওয়া হবে। সেটা আমরা বারংবার মিটিংয়ে বসেছি মালদাতে, সবটা পঞ্চায়েত সমিতি মেম্বারকে নিয়ে, সে মেম্বারদের মতামত নেওয়া হয়েছে। সে মতামতের পরিপ্রেক্ষিতেই আমাদের শিবিরটা হয়েছিল, একবার সবার মতামত নিয়ে। তারপরে আবার আমাদের 27 তারিখ মিটিং ছিল আমাদের সব পঞ্চায়েত সমিতি মেম্বারকে নিয়ে। সেদিনও আমাদের একটা হয়েছে, মানে ওখানে আমরা সব আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই ছিলেন। সেখানেও একটা আমাদের আলোচনা হলো যে আমাদের শিবির চলছে, সেই শিবির থেকেই আমরা পঞ্চায়েত সমিতি গঠন করতে যাব। সেটা তো হয়ে আছে, কিন্তু ডেটটা যে ক্যান্সেল হলো সেটা আমরা এখন পর্যন্ত ধোঁয়াশাতেই আছি। না, শিবির কেন করে রাখা হচ্ছে যে শিবির তো প্রত্যেকটা দলই শিবির করে নিজের যে একটা গঠন, যেদিন গঠন হবে তার আগে শিবির হয়, যে এখান থেকে আমরা সঙ্গে করে আমরা দলগতভাবে নিয়ে যাব, সেটার জন্যই তো আমরা শিবির করে রেখেছি। দেখেন, সেটা অবশ্যই যে যারা কালিয়াচকে যে এরকম একটা পঞ্চায়েত সমিতি যে আটকে রয়েছে, কালিয়াচকের সাধারণ মানুষ এটাতে আজকে মানে অনেক খুশি ছিল যে আজকে গঠনটা হয়ে যাবে, কিন্তু কালিয়াচকের সাধারণ মানুষ প্রচুর হারে মানে দুঃখিত, কারণ তারাও ওদেরও অনেক কাজকর্ম রয়েছে বিডিও অফিসে, সেগুলো সব আটকে রয়েছে। আমরা সব বুঝতে পারছি, আমাদের কাছে ফোন আসছে, অনেক কিছু কাজও হচ্ছে না। কিন্তু আমরা চেয়েছিলাম যে আজকে 29 তারিখে যে ডেট পড়েছে, সেই ডেটে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বোর্ড গঠন করছি। এটা আমাদের একবারে নির্দিষ্ট করে মানে আমরা একবারে কনফার্ম ছিলাম। কিন্তু হঠাৎ করে দেখছি রাত্রে আমরা খবর পাচ্ছি, রাত্রে প্রায় 10:30-11টার সময় আমরা দেখছি যে ক্যান্সেলের এসছে। তারপরে আমরা খবর নিতে লাগি, তারপরে এখন পর্যন্ত ওটা আমরা মানে বুঝতে পারি যে ক্যান্সেলটা কেন হয়েছে। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। দিদি, বলছিলাম ওই কালিয়াচক 1 নম্বর পঞ্চায়েত সমিতির আপনাদের তো মেজরিটি রয়েছে 26টা আসন, তো 1 বছর হয়ে গেল এখনো সভাপতি গঠন হচ্ছে না, একটু বলবেন কেন? এটা তো ব্লক প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, বিডিও এবং আইসি বলতে পারবে, ওদেরকে ধরুন দাঁড়া। তো ব্লক সভাপতি এবং বিজেপি আর কংগ্রেসের যেটা অভিযোগ যে আপনি এই ব্যাপারে আমি কেন আমাকে ধরছেন কেন? ব্লক প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং এটা প্রশাসনিক ব্যাপার আছে, বিডিও এবং আইসি সব থেকে ভালো বলতে পারবেন। না, কিন্তু আপনাদের তো মেজরিটি রয়েছে। আর কে কি বলছে আমার দেখে লাভ নেই, এটা আমার এটা তো প্রশাসন করছে, এটা আমি করবো? এটা বিডিও এবং আইসি বলবেন কেন ক্যান্সেল হয়েছে। এটা আমি পুলিশ মন্ত্রীও নই আর এমনি মন্ত্রীও নই, আমি চেয়ারম্যান আছি শহরের। সুতরাং পুলিশ কি করবেন, জেলা সমর্থক কি করবেন তাদের ব্যাপার, এটা আমাদের কোনো ব্যাপার নেই, কারণ এটা কমপ্লিটলি একটা আলাদা ব্যাপার। আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করব না। আমি বললাম তো এটা আমি কমেন্ট করব না, যা বলবে পুলিশ সুপার বলবেন বা জেলা সমর্থক বলবেন। আমি আপনাকে বললাম আমি পার্টির প্রেসিডেন্ট না, পার্টির প্রেসিডেন্ট রহিম বক্সি আছে, উনি পার্টির কথা বলতে পারবেন। মিউনিসিপ্যালিটির ব্যাপার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তো আমাকে বলবেন। আমি পার্টির প্রেসিডেন্ট নয়, পার্টির প্রেসিডেন্ট যিনি আছেন রহিম বক্সি, তার সঙ্গে কথা বলবেন। আমি এটুকু বলতে পারি
এইসব ম্যাটারগুলো জেলা সমর্থা এবং পুলিশ সুপার ডাকে। দীর্ঘ 1 বছর আগে পঞ্চায়েত সমিতির সভাপতি মারা গেছে। তৃণমূল কংগ্রেস ওখানে মেজরিটি পেয়েছে, কিন্তু এই 1 বছরের মধ্যে তাদের দলের কোনো নেতাকে তারা নির্বাচিত করতে পারছে না। সমস্ত রকম পঞ্চায়েত সমিতির উন্নয়নের কাজ বন্ধ, কারণ মন্ত্রীর সঙ্গে ব্লক সভাপতির গণ্ডগোল। এবং এতদিন দেখার পরে কংগ্রেস যখন কোর্ট থেকে অর্ডার নিয়ে আসলো এখানে নতুনভাবে সিস্টেম তৈরি করা, তখন জেলা প্রশাসন মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে বলল যে ল অ্যান্ড অর্ডার ঠিক নাই এলাকায়। তাহলে ল অ্যান্ড অর্ডার যখন ঠিক নাই তখন কেন্দ্রীয় বাহিনী নামাও, কেন্দ্রীয় বাহিনী তো হাতে আছে, কোনো অসুবিধা নেই। কেন্দ্রীয় বাহিনী যখন নামানো হচ্ছে তখন জেলা প্রশাসন সেটাকে না পোস্টিং করিয়ে দেখাচ্ছে আমাদের এখানে ল অ্যান্ড অর্ডার ঠিক আছে। আবার যখন কোর্ট থেকে রায় হয়ে আসছে তখন জেলা প্রশাসন বলছে ল অ্যান্ড অর্ডার ঠিক নাই, সেই জন্য এখানে এই সিস্টেম কিংবা পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ভোট পরিচালনা কিংবা যে কোনো ব্যবস্থায় করা যাবে না। তাহলে একবার এক এক রকম জেলা প্রশাসনের মুখে যে কথা, তাতে করে ওই এলাকার সাধারণ মানুষ যে উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে, এর খেসারত কে দেবে? কারণ জেলা প্রশাসনের সম্পূর্ণ যে বেতন ব্যবস্থা সেটা তো ওই এলাকার সাধারণ মানুষের ট্যাক্সের টাকাতে হয়। 2-1 জনপ্রতিনিধি চাচ্ছেন না, মন্ত্রী চাচ্ছেন না, তার জন্য পঞ্চায়েত সমিতি 1 বছর ধরে অচল থাকবে। এটা ভারতবর্ষের কোথাও না থাকলে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার করে দেখাচ্ছে যে কোনো পঞ্চায়েত সমিতির সভাপতিকে চেয়ারে না বসিয়েও শুধুমাত্র নিজেদের গোষ্ঠী কন্দলে এখনো পর্যন্ত টুকটাক কাজ এবং কাটমানি করে গোটা পঞ্চায়েত ব্যবস্থাটা ভেঙে দেওয়া যায়। ভারতীয় জনতা পার্টি তীব্র বিরোধিতা করছে এবং এরপরেও জেলা প্রশাসন যদি সদর্থক ভূমিকা না নেয় তাহলে জেলা প্রশাসনের বিরুদ্ধে প্রয়োজনে আমরা আইনি ব্যবস্থা নিব এবং কোর্টে যাব, এটা আপনাদের জানিয়ে রাখলাম।